হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লাগে এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। তাহলে শুরু করি। সেলফ চেক। পুসারলা ভেঙ্কটা সিন্ধু ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাথলিট। পুসারলা ভেঙ্কটা সিন্ধু ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাথলিট। পুসারলা ভেঙ্কট সিন্ধু একজন ভারতীয় ক্রীড়াবিদ। পুসারলা ভেঙ্কটা সিন্ধু, পুসারলা ভেঙ্কট সিন্ধু। ইজ মানে হন, অ্যান মানে একজন, ইন্ডিয়ান মানে ভারতীয়, অ্যাথলিট মানে ক্রীড়াবিদ। সি ইজ এ প্রফেশনাল ব্যাডমিন্টন প্লেয়ার। তিনি একজন পেশাদার ব্যাডমিন্টন খেলোয়াড়। সি মানে তিনি, মানে পুসারলা ভেঙ্কটা সিন্ধু। ইজ মানে হন, এ মানে একজন, প্রফেশনাল মানে পেশাদার, ব্যাডমিন্টন প্লেয়ার মানে ব্যাডমিন্টন খেলোয়াড়, প্লেয়ার মানে খেলোয়াড়। সি ইজ অ্যান আস শাটলার অ্যান্ড ক্রিয়েটেড হিস্ট্রি বাই উইনিং দ্য সিলভার মেডেল অ্যাট দ্য রিও অলিম্পিক্স 2016। তিনি একজন সেরা শাটলার এবং 2016 সালের রিও অলিম্পিকে রৌপ্য পদক জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। সি মানে তিনি, মানে সিন্ধু, আনা শাটলার মানে একজন সেরা শাটলার, অ্যান্ড মানে এবং, ক্রিয়েটেড মানে সৃষ্টি করেছেন, হিস্ট্রি মানে ইতিহাস, বাই উইনিং জেতার কথা বলেছে, উইনিং মানে জেতা, সিলভার মেডেল রৌপ্য পদকের কথা বলেছে, অ্যাট দ্য রিও অলিম্পিক্স রিও অলিম্পিকের কথা বলেছে, যেটা হয়েছিল 2016 সালে। দিস ইয়াং ব্যাডমিন্টন প্লেয়ার ফ্রম অন্ধ্রপ্রদেশ ওয়াজ বর্ন টু ভলিবল প্লেয়ার্স PV রমনা অ্যান্ড P বিজয়া অন 5th জুলাই 1995। অন্ধ্রপ্রদেশের এই তরুণ ব্যাডমিন্টন খেলোয়াড়ের জন্ম 5 জুলাই 1995 সালে ভলিবল খেলোয়াড় PV রমনা এবং P বিজয়ার ঘরে হয়েছিল। দিস মানে এই, ইয়াং মানে তরুণ, ব্যাডমিন্টন প্লেয়ার ব্যাডমিন্টন খেলোয়াড়ের কথা বলেছে। দিস ইয়াং ব্যাডমিন্টন প্লেয়ার PV সিন্ধুর কথা বলেছে। ফ্রম মানে থেকে, অন্ধ্রপ্রদেশ, ওয়াজ বর্ন মানে জন্মগ্রহণ করেছিলেন, বর্ন মানে জন্মগ্রহণ করা, ভলিবল প্লেয়ার্স ভলিবল খেলোয়াড়দের কথা বলেছে। PV সিন্ধুর বাবার নাম ছিল PV রমনা, অ্যান্ড মানে এবং, মায়ের নাম ছিল P বিজয়া। কত সালে জন্মগ্রহণ করেছিলেন? 5th জুলাই 5 জুলাই 1995 সালে। পুসারলা started playing badminton at the age of 8 after she drew inspiration from Pullela Gopichand's victory in All England Open Badminton Championship in 2001। 2001 সালে অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুল্লেলা গোপীচাঁদের জয় থেকে অনুপ্রেরণা নিয়ে 8 বছর বয়সে পুসারলা ব্যাডমিন্টন খেলা শুরু করেন। পুসারলা স্টার্টেড মানে পুসারলা শুরু করেছিলেন, স্টার্টেড মানে শুরু করেছিলেন, প্লেইং খেলার কথা বলেছে, ব্যাডমিন্টন, এজ বয়সের কথা বলেছে, অফ 8 বছর বয়সের কথা বলেছে, আফটার মানে পরে, সি মানে তিনি, ড্রু ইন্সপিরেশন মানে অনুপ্রেরণা নিয়ে, ইন্সপিরেশন মানে অনুপ্রেরণা, ফ্রম মানে থেকে, পুল্লেলা গোপীচাঁদ অ্যাপোস্ট্রোফি পেস এর মানে হচ্ছে পুল্লেলা গোপীচাঁদের, ভিক্টরি জয়ের কথা বলেছে, অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের কথা বলেছে, যেটা হয়েছিল 2001 সালে। হার ফার্স্ট মেজর রিকগনিশন কেম ইন দ্য ফর্ম of the 5th Servo All India Ranking Championship for Under 10 category in domestic arena। তার প্রথম বড় স্বীকৃতি বা সম্মান আসে জাতীয় স্তরে ডোমেস্টিক অ্যারিনা অনূর্ধ্ব 10 বিভাগে পঞ্চম সার্ভো অল ইন্ডিয়া র্যাঙ্কিং চ্যাম্পিয়নশিপের মাধ্যমে। হার মানে তার, মানে PV সিন্ধুর, ফার্স্ট মানে প্রথম, মেজর মানে বড়, রিকগনিশন স্বীকৃতি বা সম্মান, কেম এসেছিল, ইন দ্য ফর্ম মানে মাধ্যমে বুঝাচ্ছে, 5th সার্ভো অল ইন্ডিয়া র্যাঙ্কিং চ্যাম্পিয়নশিপ ফর আন্ডার 10 ক্যাটাগরি মানে অনূর্ধ্ব 10 বিভাগে পঞ্চম সার্ভো অল ইন্ডিয়া র্যাঙ্কিং চ্যাম্পিয়নশিপের কথা বলেছে, আন্ডার 10 ক্যাটাগরি অনূর্ধ্ব 10 বিভাগের কথা বলেছে। ডোমেস্টিক অ্যারিনা মানে জাতীয় স্তরে ডোমেস্টিক অ্যারিনার কথা বলেছে। ইন দ্য গ্লোবাল অ্যারিনা সিন্ধু অন এ ব্রোঞ্জ মেডেল
at the 2009 Sub-Junior Asian Badminton Championship held in Colombo। 2009 সালে কলম্বোতে অনুষ্ঠিত সাব জুনিয়র এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সিন্ধু ব্রোঞ্জ পদক জিতেছিলেন। ইন দ্য গ্লোবাল এরিনা মানে বিশ্বব্যাপী এরিনার কথা বলেছে, গ্লোবাল মানে বিশ্বব্যাপী, সিন্ধু পিভি সিন্ধুর কথা বলা হয়েছে, অন মানে জিতেছিলেন, এ মানে একটি, ব্রোঞ্জ মেডেল মানে ব্রোঞ্জ মেডেলের কথা বলেছে, কত সালে? 2009 সালে সাব জুনিয়র এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে হেল্ড মানে যেটা হয়েছিল, পরিচালিত হয়েছিল কলম্বোতে। অন 7th July 2012 সি অন দ্য এশিয়ান ইউথ আন্ডার 19 চ্যাম্পিয়নশিপ। 7 জুলাই 2012 সালে তিনি এশিয়া যুব অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। সি মানে তিনি মানে পিভি সিন্ধু, অন মানে জিতেছিলেন, এশিয়ান ইউথ মানে এশিয়া যুবর কথা বলা হয়েছে, আন্ডার 19 চ্যাম্পিয়নশিপ মানে অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের কথা বলেছে। সিন্ধু অন সিলভার মেডেল ইন সিঙ্গেলস ইন গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমস ইন 2018। 2018 সালে গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে সিন্ধু এক বিভাগে রৌপ্য পদক জিতেছিলেন। সিন্ধু অন মানে জিতেছিলেন, সিলভার মেডেল মানে রৌপ্য পদক, সিঙ্গেলস মানে একক বিভাগের কথা বলেছে, গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসের কথা বলেছে যেটা হয়েছিল 2018 সালে। ইন 2019 ইন দ্য কোয়ার্টার ফাইনালস অফ ইন্দোনেশিয়া মাস্টার্স সিন্ধু লস টু ক্যারোলিনা মারিন ইন টু কনজিকিউটিভ গেমস। 2019 সালে ইন্দোনেশিয়া মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে সিন্ধু টানা দুটি মানে পরপর খেলায় ক্যারোলিনা মারিনের কাছে হেরেছিলেন। ইন 2019 2019 সালের কথা বলা হয়েছে, কোয়ার্টার ফাইনালস অফ ইন্দোনেশিয়া মাস্টার্স, ইন্দোনেশিয়া মাস্টার্সের কোয়ার্টার ফাইনালের কথা বলেছে। সিন্ধু পিভি সিন্ধুর কথা বলা হয়েছে, লস্ট মানে হেরেছিলেন, কার কাছে হেরেছিলেন? টু ক্যারোলিনা মারিন, ক্যারোলিনা মারিনের কাছে। ইনটু কনজিকিউটিভ, টু মানে দুটি, কনজিকিউটিভ মানে পরপর বা দুটি টানা গেমস খেলার কথা বলেছে। সিন্ধু ডিফিটেড নজমি অকুহারা ইন দ্য ফাইনাল অফ 2019 25th August BWF World Championship and became the first Indian singles player to win the gold medal in the championship। 2019 সালে 25 আগস্ট BWF বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে সিন্ধু নজমি অকুহারাকে পরাজিত করেছিলেন এবং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় একক খেলোয়াড় হয়েছিলেন। সিন্ধু ডিফিটেড মানে পরাজিত করেছিলেন নজমি অকুহারাকে। ফাইনাল অফ 2019 2019 সালের ফাইনালের কথা বলা হয়েছে, যেটা হয়েছিল 25 আগস্ট। BWF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের কথা বলা হয়েছে, অ্যান্ড মানে এবং, বিকেম মানে হয়েছিলেন, ফার্স্ট মানে প্রথম, ইন্ডিয়ান মানে ভারতীয়, সিঙ্গেলস মানে একক খেলোয়াড়ের কথা বলেছে, প্লেয়ার মানে খেলোয়াড়, সিঙ্গেলস প্লেয়ার মানে একক খেলোয়াড়ের কথা বলেছে, উইন জেতার কথা বলেছে, গোল্ড মেডেল মানে স্বর্ণ পদক লাভ করেছিলেন চ্যাম্পিয়নশিপে। পিভি সিন্ধু রিসিভড অর্জুনা অ্যাওয়ার্ড on 24th September 2013, Padma Shri in 2015 and Rajiv Gandhi Khel Ratna Award in August 2016। পিভি সিন্ধু 24 সেপ্টেম্বর 2013 সালে অর্জুন পুরস্কার, 2015 সালে পদ্মশ্রী এবং আগস্ট 2016 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন। রিসিভড মানে পেয়েছিলেন। অ্যাক্টিভিটি 7, fill in the chart with the information about পিভি সিন্ধু। পিভি সিন্ধু সম্পর্কে তথ্য দিয়ে চার্টটি পূরণ করো। ফিল মানে পূরণ করতে বলেছে, চার্ট এই চার্টের কথা বলেছে, উইথ মানে দিয়ে, ইনফরমেশন মানে তথ্য, অ্যাবাউট মানে সম্পর্কে, পিভি সিন্ধু পিভি সিন্ধু সম্পর্কে। 1 নাম্বার, ফুল নেম পুরো নাম, পুসারলা ভেঙ্কটা সিন্ধু, পুসারলা ভেঙ্কট সিন্ধু। 2 নাম্বার, ডেট অফ বার্থ জন্ম তারিখ 5th জুলাই 1995। 3 নাম্বার, প্লেস অফ বার্থ জন্মস্থান অন্ধ্রপ্রদেশ। 4 নাম্বার, প্যারেন্টস নেম
পিতা মাতার নাম, বাবার নাম পি.ভি. রমনা অ্যান্ড মানে এবং মায়ের নাম পি. বিজয়া। অ্যাক্টিভিটি 8, ম্যাচ কলাম এ উইথ কলাম বি, কলাম এর সাথে কলাম বি মিল করো। ম্যাচ মানে মিল করতে বলেছে, কলাম এ উইথ কলাম বি, কলাম এর সাথে কলাম বি, উইথ মানে সাথে। 1 নাম্বার অর্জুনা অ্যাওয়ার্ড, এটা হয়ে যাবে 24 সেপ্টেম্বর 2013। 2 নাম্বার BWF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, এটা হয়ে যাবে 25 আগস্ট 2019। 3 নাম্বার ব্রোঞ্জ মেডেল অ্যাট দ্য সাব জুনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপ, এটা হয়ে যাবে 2009। 4 নাম্বার রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড, এটা হয়ে যাবে 2016 আগস্ট। অ্যাক্টিভিটি 9, আনসার দ্য কোয়েশ্চেন্স ইন এ কমপ্লিট সেন্টেন্স, একটি সম্পূর্ণ বাক্যে প্রশ্নগুলির উত্তর দাও। আনসার উত্তর দিতে বলেছে, কোয়েশ্চেন্স প্রশ্নগুলির কথা বলেছে, ইন এ কমপ্লিট সেন্টেন্স মানে একটি সম্পূর্ণ বাক্যে, কমপ্লিট মানে সম্পূর্ণ, সেন্টেন্স বাক্যের কথা বলেছে। 1 নাম্বার হু ইজ পি.ভি. সিন্ধু, পি.ভি. সিন্ধু কে, হু মানে কে। আনসার পি.ভি. সিন্ধু ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাথলিট, পি.ভি. সিন্ধু একজন ভারতীয় ক্রীড়াবিদ। পি.ভি. সিন্ধু ইজ মানে হন, অ্যান্ড মানে একজন, ইন্ডিয়ান মানে ভারতীয়, অ্যাথলিট মানে ক্রীড়াবিদ। 2 নাম্বার হাউ ওল্ড ওয়াজ পি.ভি. সিন্ধু when she drew inspiration from her coach, পি.ভি. সিন্ধু যখন তার কোচের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন তখন তার বয়স কত ছিল। হাউ ওল্ড মানে কত বয়স ছিল, ওয়াজ মানে ছিল, পি.ভি. সিন্ধু, পি.ভি. সিন্ধুর কথা বলা হয়েছে। when মানে যখন, সি মানে পি.ভি. সিন্ধু, ড্রু ইন্সপিরেশন মানে অনুপ্রেরণা পেয়েছিলেন, ইন্সপিরেশন মানে অনুপ্রেরণা, ফ্রম মানে থেকে, হার মানে তার, কোচ কোচের কথা বলেছে। আনসার পি.ভি. সিন্ধু ওয়াজ 8 years old when she drew inspiration from her coach, পি.ভি. সিন্ধু যখন তার কোচের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন তখন তার বয়স ছিল 8 বছর। পি.ভি. সিন্ধু, পি.ভি. সিন্ধুর কথা বলা হয়েছে। ওয়াজ মানে ছিল, 8 years old মানে 8 বছর বয়স, when মানে যখন, সি মানে তিনি মানে পি.ভি. সিন্ধু, ড্রু ইন্সপিরেশন মানে অনুপ্রেরণা পেয়েছিলেন, ইন্সপিরেশন মানে অনুপ্রেরণা, ফ্রম মানে থেকে, হার মানে তার, কোচের কথা বলেছে। 3 নাম্বার হোয়াট ওয়াজ পি.ভি. সিন্ধুস ফার্স্ট মেজর রিকগনিশন ইন ডোমেস্টিক অ্যারিনা, জাতীয় স্তরের ডোমেস্টিক অ্যারিনা পি.ভি. সিন্ধুর প্রথম বড় স্বীকৃতি বা সম্মান কি ছিল। হোয়াট মানে কি, ওয়াজ মানে ছিল, পি.ভি. সিন্ধুস অ্যাপোস্ট্রোফি এর মানে হচ্ছে পি.ভি. সিন্ধুর, ফার্স্ট মানে প্রথম, মেজর মানে বড়, রিকগনিশন মানে স্বীকৃতি বা সম্মান, ডোমেস্টিক অ্যারিনা জাতীয় স্তরে ডোমেস্টিক অ্যারিনার কথা বলেছে। আনসার পি.ভি. সিন্ধুস ফার্স্ট মেজর রিকগনিশন কেম ইন দ্য ফর্ম of the 5th Servo All India Ranking Championship for Under 10 category in Domestic Arena, পি.ভি. সিন্ধুর প্রথম বড় সম্মান আসে জাতীয় স্তরে ডোমেস্টিক অ্যারিনা অনূর্ধ্ব 10 বিভাগে 5ম সার্ভো অল ইন্ডিয়া র্যাঙ্কিং চ্যাম্পিয়নশিপের মাধ্যমে। পি.ভি. সিন্ধুস অ্যাপোস্ট্রোফি এর মানে হচ্ছে পি.ভি. সিন্ধুর, ফার্স্ট মানে প্রথম, মেজর মানে বড়, রিকগনিশন মানে সম্মান, কেম এসেছিল, ইন দ্য ফর্ম এখানে মাধ্যমে বুঝাচ্ছে, কিসের মাধ্যমে, 5th সার্ভো অল ইন্ডিয়া র্যাঙ্কিং চ্যাম্পিয়নশিপের মাধ্যমে। আন্ডার 10 ক্যাটাগরি মানে অনূর্ধ্ব 10 বিভাগের কথা বলেছে। ডোমেস্টিক অ্যারিনা জাতীয় স্তরে ডোমেস্টিক অ্যারিনার কথা বলেছে। 4 নাম্বার ক্যান ইউ মেনশন দ্য নেম অফ এনি আদার অ্যাথলিট হু রিসিভড রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পাওয়া অন্য কোনো অ্যাথলিটের নাম কি তুমি বলতে পারবে। ক্যান ইউ মেনশন তুমি কি বলতে পারবে বা উল্লেখ করার কথা বলেছে। ক্যান মানে পারা, ইউ মানে তোমার কথা বলেছে, মেনশন উল্লেখ করতে বলেছে, লিখতে বলেছে নাম, নেম মানে নাম, এনি মানে কোনো, আদার মানে অন্য, অ্যাথলিট মানে ক্রীড়াবিদের কথা বলেছে, হু মানে যিনি, রিসিভড মানে পেয়েছেন রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড
মানে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, অ্যাওয়ার্ড মানে পুরস্কার। আনসার, সাইনা নেহওয়াল ইজ এন ইন্ডিয়ান প্রফেশনাল ব্যাডমিন্টন প্লেয়ার হু রিসিভড রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড। সাইনা নেহওয়াল একজন ভারতীয় পেশাদার ব্যাডমিন্টন খেলোয়াড় যিনি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন। সাইনা নেহওয়াল, ইজ মানে হন, অ্যান্ড মানে একজন, ইন্ডিয়ান মানে ভারতীয়, প্রফেশনাল মানে পেশাদার, ব্যাডমিন্টন প্লেয়ার মানে খেলোয়াড়, হু মানে যিনি, রিসিভড মানে পেয়েছেন রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, অ্যাওয়ার্ড মানে পুরস্কার। অ্যাক্টিভিটি 10, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন প্যারাগ্রাফ হুইচ মিনস। প্রদত্ত অনুচ্ছেদ থেকে কোন শব্দের অর্থ বের করো। ফাইন্ড আউট খুঁজে বের করতে বলেছে, ওয়ার্ডস শব্দগুলোর কথা বলেছে, ফ্রম মানে থেকে, গিভেন যেগুলো দেওয়া আছে, প্যারাগ্রাফ অনুচ্ছেদের কথা বলেছে, মিনস অর্থের কথা বলেছে। এ নাম্বার, পার্সন এঙ্গেজড ইন এ প্রফেশন, পেশায় নিয়োজিত ব্যক্তি, পার্সন মানে ব্যক্তি, এঙ্গেজড মানে নিয়োজিত, প্রফেশন মানে পেশা, এটা হবে প্রফেশনাল মানে পেশাদার। বি নাম্বার, অ্যাকনলেজমেন্ট মানে স্বীকৃতি, এটা হবে রিকগনিশন, স্বীকৃতি বা সম্মান। সি নাম্বার, সাকসেসিভ মানে ধারাবাহিক, এটা হবে কনজিকিউটিভ মানে ধারাবাহিক বা পরপর। ডি নাম্বার, এনকারেজমেন্ট মানে উৎসাহ, এটা হবে ইন্সপিরেশন মানে অনুপ্রেরণা। অ্যাক্টিভিটি 11, ইউজিং দ্য গিভেন হিন্টস রাইট এ প্যারাগ্রাফ অন দীপা মালিক, দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু উইন এ মেডেল ইন দ্য প্যারাঅলিম্পিক গেমস। প্রদত্ত ইঙ্গিতগুলি ব্যবহার করে প্যারাঅলিম্পিক গেমসে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা দীপা মালিকের উপর একটি অনুচ্ছেদ লিখো। ইউজিং ব্যবহার করতে বলেছে, গিভেন হিন্টস এই হিন্টসগুলো ব্যবহার করতে বলেছে, রাইট মানে লিখতে বলেছে, এ মানে একটি, প্যারাগ্রাফ মানে অনুচ্ছেদ, কার উপর, দীপা মালিকের উপর। দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন, ফার্স্ট মানে প্রথম, ইন্ডিয়ান মানে ভারতীয়, ওমেন মানে মহিলা, উইন জেতার কথা বলেছে, এ মেডাল মানে একটি পদক, ইন দ্য প্যারাঅলিম্পিক গেমস প্যারাঅলিম্পিক গেমসের কথা বলেছে। প্যারাঅলিম্পিক গেমস, প্যারাঅলিম্পিক গেমস কি? ইন্টারন্যাশনাল কন্টেস্ট ফর স্পেশালি অ্যাবেলড অ্যাথলিটস, বিশেষভাবে সক্ষম ক্রীড়াবিদদের জন্য আয়োজিত আন্তর্জাতিক প্রতিযোগিতা। ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক, কন্টেস্ট প্রতিযোগিতার কথা বলেছে, ফর মানে জন্য, স্পেশালি মানে বিশেষভাবে, অ্যাবেলড মানে সক্ষম, অ্যাথলিটস ক্রীড়াবিদদের কথা বলেছে। দীপা মালিক ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাথলিট, দীপা মালিক একজন ভারতীয় ক্রীড়াবিদ। দীপা মালিক, ইজ মানে হন, অ্যান্ড মানে একজন, ইন্ডিয়ান মানে ভারতীয়, অ্যাথলিট মানে ক্রীড়াবিদ। শি ওয়াজ বর্ন অন সেপ্টেম্বর 30, 1970 অ্যাট জুরুগ্রাম ইন হরিয়ানা। তিনি 1970 সালের 30শে সেপ্টেম্বর হরিয়ানার জুরুগ্রামে জন্মগ্রহণ করেন। শি ওয়াজ বর্ন মানে তিনি জন্মগ্রহণ করেন, দীপা মালিক জন্মগ্রহণ করেন। সি মানে তিনি মানে দীপা মালিক, ওয়াজ বর্ন মানে জন্মগ্রহণ করেন, বর্ন মানে জন্মগ্রহণ করা। 30শে সেপ্টেম্বর 1970 সালে কোথায়? হরিয়ানার জুরুগ্রামে। সি অন সিলভার মেডেল অ্যাট সামার প্যারাঅলিম্পিক্স 2016 ইন শর্টপুট। তিনি 2016 সালের গ্রীষ্মকালীন প্যারাঅলিম্পিকে শর্টপুটের রৌপ্য পদক জিতেছিলেন। সি মানে তিনি, অন মানে জিতেছিলেন, সিলভার মেডেল মানে রৌপ্য পদক, সামার মানে গ্রীষ্মকালীন, প্যারাঅলিম্পিক্স কত সালে? 2016 সালে। কিসে? শর্টপুটে। সি অলসো অন গোল্ড মেডেল ইন জ্যাভলিন ইভেন্ট অ্যাট দ্য প্যারা অ্যাথলেটিক গ্র্যান্ড ওমেন টু উইন মেডেলস 3 consecutive Asian Para Games in 2010, 2014 and 2018। তিনি প্যারা অ্যাথলেটিক গ্র্যান্ড মহিলা বিভাগে জ্যাভলিন ইভেন্টে স্বর্ণপদক জিতেছিলেন এবং 2010, 2014 এবং 2018 সালে টানা 3টি এশিয়ান প্যারা গেমসে পদক জিতেছিলেন। সি মানে তিনি মানে দীপা মালিক, অন মানে জিতেছিলেন, গোল্ড মেডেল মানে স্বর্ণ পদক, জ্যাভলিন ইভেন্ট বর্ষা ইভেন্টের কথা বলেছে, প্যারা অ্যাথলেটিক গ্র্যান্ড ওমেন
মানে প্যারা অ্যাথলেটিক গ্র্যান্ড মহিলা বিভাগের কথা বলেছে। উইন মানে জেতার কথা বলেছে। মেডেলস পদকগুলোর কথা বলেছে। 3 কনজিকিউটিভ মানে 3টি পরপর। কনজিকিউটিভ মানে টানা বা পরপর। এশিয়ান প্যারা গেমস এশিয়ান প্যারা গেমসের কথা বলেছে, যেটা হয়েছিল 2010 সালে, 2014 সালে এবং 2018 সালে। She was awarded of পদ্মশ্রী, অর্জুনা অ্যান্ড রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ডস। তিনি পদ্মশ্রী, অর্জুন এবং রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারে ভূষিত হয়েছিলেন। সি মানে তিনি, ওয়াজ অ্যাওয়ার্ডেড মানে পুরস্কৃত হয়েছিলেন বা ভূষিত হয়েছিলেন। অ্যাওয়ার্ডেড মানে পুরস্কৃত হওয়া বা ভূষিত হওয়া। পদ্মশ্রী, অর্জুনা, রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড। পদ্মশ্রী, অর্জুন এবং রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের কথা বলেছে। অ্যাওয়ার্ডস পুরস্কারের কথা বলেছে। সি ওয়াজ ভেরি কিন টু মেক এ পার্সোনাল রেকর্ড ইন সি সুইমিং। সমুদ্র সাঁতারে ব্যক্তিগত রেকর্ড গড়তে তিনি খুব আগ্রহী ছিলেন। সি মানে তিনি মানে দীপা মালিক। ওয়াজ মানে ছিলেন। ভেরি মানে খুব। কিন মানে আগ্রহী। টু মেক মানে গড়তে। মেক মানে গড়ার কথা বলেছে। এ মানে একটি। পার্সোনাল মানে ব্যক্তিগত। রেকর্ডের কথা বলেছে। সি সুইমিং সমুদ্র সাঁতারের কথা বলেছে। সি ওয়ান 58 ন্যাশনাল অ্যান্ড 23 ইন্টারন্যাশনাল মেডেলস টু ডেট। তিনি এখনও পর্যন্ত 58টি জাতীয় এবং 23টি আন্তর্জাতিক পদক জিতেছেন। সি মানে তিনি মানে দীপা মালিক। অন মানে জিতেছেন। 58 ন্যাশনাল মানে 58টি জাতীয় পদকের কথা বলেছে। অ্যান্ড মানে এবং 23 ইন্টারন্যাশনাল মেডেলস মানে 23টি আন্তর্জাতিক মেডেলের কথা বলেছে, পদকের কথা বলেছে। টু ডেট মানে এখনো পর্যন্ত। উই আর প্রাউড অফ হার আমরা তার জন্য গর্বিত। উই মানে আমরা, আর মানে হয়, প্রাউড মানে গর্বিত, অফ হার মানে তার কথা বলেছে, হার মানে তার, মানে দীপা মালিকের।